الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أو من صدقة جارية أو من علم ينتفع به أو من ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين নানসিরি গোলাপদিয়া হাটিয়া এলাকাবাসী ও মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় উক্ত ওয়াজ মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার দিনদার উক্ত মজলিসে উপস্থিত আমার পিতার সমতুল্য বৃদ্ধ বাবাজিরা ও পর্দা নিষিদ্ধ মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী করে দিয়েছেন। সময় একেবারে সংক্ষিপ্ত, তাই আলোচনার ভূমিকা রাখছি না, ভূমিকা ছাড়াই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার ভিতরে পড়ে, দুনিয়ার মধ্যে গিয়ে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভুলে যাচ্ছ। কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি,
নিজের আপন ভাই ভাইয়ের থেকে মুখ ফিরায় নিবে, সন্তান পিতা মাতার থেকে মুখ ফিরায় নিবে, নিজের গর্ভধারিণী মা সন্তানের মুখ থেকে মুখ ফিরায় নিবে শুধু একটি নেকির কারণে। কিসের কারণে? একটি নেকির কারণে। কারণ কিয়ামতের ময়দানটা এমন হবে, একটা নেকির জন্য মানুষ হাহাকার করতে থাকবে। যখন সে একটি নেকির জন্য হাহাকার করবে, তখন সে তার দুনিয়ার আপনজন যারা ছিল তাদেরকে খুঁজতে থাকবে, তাদেরকে খুঁজে খুঁজে তাদের সন্তান পেয়ে পেয়ে তাদের কাছে যাবে, আর প্রত্যেকেই তাকে অস্বীকার করবে যে দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, আমার তো বিবাহই হয় নাই, আমার সন্তান হবে কিসের থেকে? তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত দুনিয়াদারি করতেছে ঠিক আছে, কিন্তু দুনিয়াতে আমার বান্দা যা কিছু করবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বোনাস হিসেবে দিবেন। আর একটা মানুষ দুনিয়াদারি আলামিনের কুদরতি পায় আমরা চেষ্টা করতে পারতেছি, যখন আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন আমাদের দ্বারা আর কোনো আমলের সুযোগ থাকবে না। তখন আমরা কি করব? তখন আমরা কি করব? সরকারি চাকরিজীবী যারা, তারা দেখবেন 25 বছর 24 বছর চাকরি করার পর সরকারে তাদেরকে একটা রিটায়ার দেয়, যেটা তারা বার্ধক্যের বয়সে তারা বসে বসে মাসে মাসে টাকা পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াদারি দিয়েছেন, দুনিয়াতে যদি আমরা কিছু আখিরাতে সঞ্চয় করে যেতে পারি তাহলে আমরা কবরের মধ্যে থেকে দুনিয়া থেকে আমরা সওয়াব পাবো। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 3টা আমলের দরজা খালি রাখেন। কয়টা আমল? 3টা আমলের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রাখেন। 1 নাম্বার আমল হচ্ছে, সে যদি দুনিয়াতে কোনো নেককার সন্তান তৈরি করে যেতে পারে, আর এই নেককার সন্তান যদি তার বাবার জন্য দোয়া করে, এই দোয়া তার বাবা কবর থেকে বেঁচে থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, এমন কাজ করে গেল যে কাজ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। 3 নম্বর কাজ হলো এমন ইলম সে শিক্ষা গ্রহণ করেছে এবং লোকদেরকে শিক্ষা দিয়েছে, সেই ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এমন ইলম থেকেও সেই ব্যক্তি কবর থেকে সওয়াব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3টা বিষয় বললাম, এই 3টা বিষয়ের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।